প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2025 সালের এইচএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ডের হিসাব বিজ্ঞান সেট খ এর এমসিকিউ প্রশ্ন সমাধান। 1. ডেবিট নোট কে তৈরি করেন? ঘ. ক্রেতা। 2. 3 ঘোড়া নগদান বইয়ের জের টানা হয় নগদ কলামের ব্যাংকের কলামের। ক. 3. সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক? গ. প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। 8. 4. নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? ঘ. সমাপনী মজুদ পণ্য। 5. জনাব রহমানের ভুলটি কোন প্রকৃতির? খ. নীতিগত ভুল। 6. জনাব রহমানের ভুলের জন্য রেওয়া মিলের উপর কি প্রভাব পড়বে? ঘ. রেওয়া মিলের কোনো প্রভাব পড়বে না। 7. ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ক. গড় মিলের কারণ জানা। 8. এনএসএফ এর পুনরূপ কি? ক. নট সাফিসিয়েন্ট ফান্ড। 9. বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা কত হার? গ. 25%। 10. নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়? ঘ. স্বত্বাধিকার। 11. মুনাফাবিহীন বিক্রয় করা হলে এর প্রভাবে আয় হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। খ. 12. ইসলামিয়া ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? 90,000 টাকা। গ. 13. ইসলামিয়া ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত? 22,500 টাকা। ঘ. 14. কোন পদ্ধতিতে সকল আর্থিক বছরের অপচয়ের পরিমাণ সমান থাকে? খ. সরল রৈখিক। 15. বিলম্বিত খরচের উদাহরণ হলো সবগুলো বিলম্বিত বিজ্ঞাপনের খরচ, নতুন পণ্যের গবেষণা ও উন্নয়ন খরচ, প্রাথমিক খরচ। ঘ. 16. বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? ক. হিসাবকালের প্রথম তারিখে। 17. মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলার প্রয়োজন হয়? গ. সমাপনী জাবেদা। 18. ঘ. সাপ্লাইজ খরচ ডেবিট 400, সাপ্লাইজ 400। 19 এর ঘ সবগুলোই হবে। 20. সরল রৈখিক পদ্ধতিতে 2024 সনের অপচয় কত? খ. 15,000 টাকা। 21. যদি প্রতিষ্ঠানটি কোনো হ্রাসমান জের পদ্ধতিতে অপচয় ধার্য করে তবে অপচয়ের হার কত? গ. 40%। 22 এর গ সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় খরচ উত্তোলন। 23. পাকিতে পণ্য ক্রয় 2,000 টাকা সমীকরণের প্রভাব কি? খ. দায় বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস। 24. কখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? ঘ. আয় বা মুনাফা হলে। 25. কোনটি হিসাবের স্থায়ী ধাপ? গ. খতিয়ান। 26. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়? ঘ. ডেবিট নোট। 27. নগদ বাট্রা কোন নগদ দান বইতে লেখা হয়? ঘ. 3 ঘোড়া নগদ বই। 28. আসিফের পরিশোধিত অর্থের পরিমাণ কত? খ. 19,200 টাকা। 29. উদ্দীপকে উল্লিখিত আসিফকে প্রদত্ত বাট্রার পরিমাণ কত? খ. 800 টাকা। 30. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে? ক. আসবাবপত্র। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ময়মনসিংহ বোর্ডের হিসাব বিজ্ঞান সেট খ এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।